ছোট্ট রামিসা বড় বোন রাইসার হাত ধরে প্রতিদিনের মতোই সকালে স্কুলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সে আর স্কুলে যেতে পারেনি। নিজের বাসার পাশের এক প্রতিবেশীর পৈশাচিক লালসার শিকার হয়ে চিরতরে হারিয়ে গেল দ্বিতীয় শ্রেণীর এই শিশুটি। সিনেমার গল্পকেও হার মানানো এই নৃশংসতা অন্য কোথাও নয়, ঘটেছে আমাদের ঢাকার মিরপুরের পল্লবীতে। ঘটনাটি গত মঙ্গলবারের সকালে বড় বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় রামিসা, কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। অনেকক্ষণ ধরে মেয়েকে না পেয়ে মা যখন পাগলের মতো খুঁজছিলেন, ঠিক তখনই পাশের ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার একটা জুতো পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় মা দরজায় ধাক্কাধাক্কি করেন, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে তিনি সাথে সাথে 999-এ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে এলাকাবাসীর সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর যা দেখল, তার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল না। পুলিশ খাটের নিচ থেকে উদ্ধার করে রামিসার মাথাবিহীন দেহ, আর বাথরুমের বালতি থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক গা শিউরে ওঠার মতো সত্য। ঘাতক সোহেল রানা, যে পেশায় একজন রিকশা মেকানিক, সে রামিসাকে জোর করে নিজের ফ্ল্যাটে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এরপর রামিসা যখন বলে দেয় যে সে সবাইকে বলে দেবে, ঠিক তখনই তাকে খুন করা হয়। লাশ গুম করার জন্য সোহেল প্রথমে তার গলা কাটে, এরপর হাত কাটার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই সময়ই রামিসার মা দরজায় নক করায় সে লাশ আর পুরোপুরি গুম করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? এই পুরো ঘটনার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু ওই বাসাতেই ছিল। ঘটনার পর নিজের স্বামীকে বাঁচানোর জন্য জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সাহায্য করে সে। তবে পাপ তো আর চাপা থাকে না। ঘটনার মাত্র 7 ঘন্টার মাথায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘাতক সোহেলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। বর্তমানে সোহেল এবং তার স্ত্রী দুজনেই পুলিশ হেফাজতে আছে, আর রামিসার মরদেহ পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। আজ রামিসার বাবা মা সন্তানের এই নির্মম মৃত্যুতে পুরোপুরি বাকরুদ্ধ। পুরো পল্লবী এলাকায় এখন বইছে তীব্র ক্ষোভ আর শোকের ছায়া। একটা রিকশা মেকানিক প্রতিবেশী ঘরের পাশে ওত পেতে বসে আছে একটা নিষ্পাপ শিশুকে শেষ করে দেওয়ার জন্য। এই সমাজ আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের শিশুরা কি নিজেদের ঘরের পাশেও নিরাপদ নয়? এই পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আমি অপরাধীর দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি। আপনাদের কি মনে হয়, আমাদের সমাজ ও চারপাশের মানুষের এই চরম নৈতিক অবক্ষয় রুখতে আর আমাদের সন্তানদের নিরাপদ রাখতে এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ।